সুইচ কাজ করে কিনা, মানে যা ঠান্ডা হয়ে গেলে বন্ধ হয়ে যায়, এই থার্মোস্ট্যাট সুইচ বলে, যেটা জোর কম বেশ করেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে ফ্রিজের নর্মাল অবস্থা এখানে দেখেন যে কালো দাগ হয়ে আছে। এখানে আমাদের যে থার্মোস্ট্যাট সুইচটা থাকে সেই সুইচের এখান থেকে পানিটা চোয়াই চোয়াই পড়ে পড়ে এখানে কালো দাগ হয়েছে। এজন্য কাস্টমার বলছিল যে এই দাগটা হয়ে গেছে, কিরম দেখাচ্ছে। এজন্য এটা কিন্তু দাগটা রিমুভ করার জন্য কিন্তু এখন আমি একটা জিনিস ব্যবহার করছি। কী জিনিস সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো। তো দেখেন দাগটা কিন্তু আমি অলরেডি কিন্তু তুলছিলাম, ওখান ওপর থেকে একদম কালো বিচ্ছিরি হয়েছিল। ওপরগুলো আমি রিমুভ করে ফেলেছি এবং দেখলাম নিচের দিকেও রিমুভ করে আপনাদের একটু দেখার চেষ্টা করে। তো এখানে দেখেন একদম সহজে কিন্তু উঠে যাচ্ছে। এটা কিছু জিনিস আছে, সেটা জিনিসটা ইউজ করলে আপনাদের হাতে নাগালে পাবেন সেই জিনিসটা। কিছু কিছু জিনিস আছে, সেগুলো কি আমি সেগুলো বলবো, এদের তুলতে পারেন। তো দেখেন এখানে সবগুলো তুলে দিয়েছি এবং এখানে একটা সমস্যা ছিল যে সুইচের কাজ করছিল না, বাল্ব জ্বলছিল না। তো সেগুলো দেখাবো এবং সবগুলোই দেখাবো। কারণ এখানে যেহেতু ঠান্ডা ছিল এই জন্য কিন্তু ভিজে অবস্থায় একটু সমস্যা হচ্ছিলো। কিন্তু শুকনো ভাঙা দিয়ে আগে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু কাজটা করবেন অ্যাকুরেট সুন্দর হবে। দেখেন অ্যাকুরেট আমি কিন্তু আগে শুকনো ভাঙা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিন্তু এটা ইউজ করেছি। দেখেন একদম কিন্তু আগের মতন ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এটা কারণটা হলো যে থার্মোস্ট্যাটের গা বেয়ে বেয়ে পড়ছিল, যেহেতু জং ধরেছিল, নাট ছিল, নাটটা জং ধরেছিল, এই জন্য এটা কিন্তু পড়ছিল গায়ে বেয়ে, এই জন্য জংটা ওখানে লেগে আছে আর কি। কাস্টমার লেবু দিয়ে ঘষে তুলেছে কিন্তু উঠছিল না। তো আমি এটা ইউজ করেছি যে থিনার আছে, হার্ডওয়্যারের দোকানে গিয়ে থিনার বা স্পিড কিনে নিবেন। নিয়ে হালকা করে শুকনো ভাঙা দিয়ে একদম হালকা করে শুকনো ভাঙাটা ভিজিয়ে হালকা করে টলা দিবেন, দেখবে একদম উঠে যাবে। বেশি কিন্তু টলা দিলে কিন্তু আমাদের আছে একটা অটো সুইচ কাজ করে কিনা, মানে যা ঠান্ডা হয়ে গেলে বন্ধ হয়ে যায়, এই থার্মোস্ট্যাট সুইচ বলে, যেটা জোর কম বেশ করেন। এই গায়ে পড়ছে বলে এটা ঘেমে ঘেমে এটা জং ধরে গেছে আর কি। আচ্ছা, সব কিছু আমি ক্লিয়ার করে দিলাম, সমস্যা নেই। ডুম কেটিয়ে ডুম লাগাই দিচ্ছি। তারপরে আস্তে আস্তে মনে করেন বেশি হচ্ছে। এটা কতদিনের মধ্যে বেশি হয়েছে? হ্যাঁ, কতদিনের মধ্যে এরকম বেশি হয়ে গেছে? মানে প্রথমে অল্প অল্প দেখতে দেখতে মনে করেন বেশি হচ্ছে। তো আমার মনে ভালো লাগছে না, আমি চেক করে নিয়েছেন, এটা ভালোই। হ্যাঁ, আমি বলছি কি আমার তো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি এত বলছি আজকাল ওই আমার ছেলে বললাম ওই ভাইয়ের দোকানে যাবেন, যেই আমার ফোন ধরাই দিবে। তারপর আপনার নাম্বার যখন আছে, হ্যাঁ অসুবিধা নেই, ফোন দিবেন। হ্যাঁ এমনি ঘরালিং টাইলিং সব কাজ করি। আচ্ছা, না সামনে ওর বাড়িটারি করবো, তো সব কাজ করি, সমস্যা নেই। নাম্বার যখন আছে আপনার বলবেন। পাবেন না, তারপর সামনে কুরবানি, সমস্যা নেই তো, বুঝতে পারছেন কি সমস্যা। সে তো বোঝা যাচ্ছে, সমস্যা নেই। ঈদের সময় আমরা সার্ভিস দিয়ে থাকি, সমস্যা নেই। ইলেকট্রিক জিনিসটা বলা যায় না যে কখন নষ্ট হবে না হবে, তার বাদেও জিনিসটা ভালো দিচ্ছি, এটাই। মাইনা
লাগাই দিল তারাই এখানে লাগাইলো দেখছেন এক চান্সে এই বন্ধ হবে এক চান্সে ডুমের সমস্যা ছিল আপনার